2023-এর বিশ্বকাপের পর থেকে মোহাম্মদ শামিকে এখনো পর্যন্ত ভারতীয় দলে দেখা যায়নি। তাকে ভারতীয় দলে আর সুযোগ দেওয়াই হয়নি। সাউথ আফ্রিকার সঙ্গে যখন টেস্ট সিরিজ চলছিল, মোহাম্মদ শামিকে বলা হয়েছিল রঞ্জি ট্রফি খেলার জন্য। মোহাম্মদ শামি রঞ্জি ট্রফি খেলে 20টা উইকেট নিয়েছিলেন। নির্বাচকদের মন ভরাতে পারেনি। তাকে নিউজিল্যান্ডের সাথে যে টেস্ট সিরিজ হলো, সেই টেস্ট টিমে কিন্তু নেওয়া হয়নি। মোহাম্মদ শামিকে বলা হলো সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে খেলার জন্য। মুস্তাক আলী ট্রফিতে মোহাম্মদ শামি 16খানা উইকেট নিয়েছিলেন, কিন্তু মোহাম্মদ শামি টি-20 দল থেকেও প্রাপ্ত হয়ে গেলেন। তাকে টি-20 দলে সুযোগ দেওয়া হলো না। এখন ওয়ানডে সিরিজ শুরু হবে নিউজিল্যান্ডের সঙ্গে। সেই ওয়ানডে সিরিজে মোহাম্মদ শামি দলে নেই। অথচ এই মোহাম্মদ শামি বিজয় হাজারে ট্রফিতে এখনো পর্যন্ত 11খানা উইকেট নিয়ে বসে আছেন। হারপ্রীত সিং আর প্রজ্ঞান ওঝা, এই নির্বাচকরা কি দেখছেন না মোহাম্মদ শামি কি ফর্মে বল করছেন? এমন তো নয় যে মোহাম্মদ শামি উইকেট পাচ্ছেন না, তিনি বাজে বোলিং করছেন। তা সত্ত্বেও ভারতীয় দলে কেন প্রাপ্ত মোহাম্মদ শামি? আর শুভমান গিল বা কি করছেন? একজন ক্যাপ্টেন তো তিনি তার বেস্ট প্লেয়ারকে টিমে চাইবেন, কিন্তু শুভমান গিল এখনো সেই জায়গায় পৌঁছাননি যে তিনি ব্যক্তিগতভাবে কোনো প্লেয়ারকে দলে চাইবেন। গৌতম গম্ভীর কি চাইছেন না মোহাম্মদ শামিকে দলে, নাকি অজিত আগারকার চাইছেন না মোহাম্মদ শামিকে দলে? নির্বাচকদের একটা সিদ্ধান্তে আসা উচিত, মোহাম্মদ শামিকে দলে নেবেন, কিংবা তাকে ডাইরেক্ট বলে দেওয়া হোক তিনি আর ভারতীয় দলের প্রয়োজন নেই। 2027-এর বিশ্বকাপের আগে যদি মোহাম্মদ শামিকে দলে না নেওয়া হয়, আমার মনে হয় না মোহাম্মদ শামি আর কোনোদিন দলে সুযোগ পাবেন। ভারতীয় দলে মোহাম্মদ শামির জায়গাটা বেশ অন্ধকার দেখাচ্ছে। আপনারা কি বলেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারেন। ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।